নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি কাঁচা আমের আম কাসুন্দি। তো আম কাসুন্দিটা কিভাবে আমি করব, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো এই দেখুন, তার জন্য নিয়েছি কাঁচা আম। এই টাটকা কাঁচা আমটা নিয়ে চলে এসেছি বাজার থেকে। তো এই কাঁচা আম দিয়ে কিভাবে কাসুন্দিটা করি, তার পুরো ভিডিওটা আমি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই দেখুন, আমি আমের এই মুখটা কেটে নেবো, তারপর ছিলে নেবো ভালো করে। এই দেখুন কতটা টাটকা, দেখুন আমটা। এখন জলে দিয়ে দেবো। তো এই দেখুন, আমি আমগুলো ছিলে নেবো। আর আমটা অনেকটা ছিলে নিতে হবে ভালোভাবে, যতক্ষণ সাদাটা না বেরোবে। এই দেখুন, এইভাবে ছিলে নিতে হবে। সবুজ অংশটা পুরোটা ছিলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিতে আম কাসুন্দিটা তৈরি করবো, সেই রকম আম কাসুন্দি তৈরি করে দেখবেন একবার, খেয়ে খুবই ভালো লাগবে। একদম দোকানের মতো করব। তো এই দেখুন, এইভাবে আমি ছিলে নেবো তিনটি। তো বন্ধুরা, এই যে একটা গ্রেটার নিয়েছে আমটা গ্রেট করার জন্য। আমি আমটা গ্রেট করে আর কাসুন্দিটা বানাবো। এই যে ছোট ফুটো আছে, এই ছোট ফুটো দিয়ে এইভাবে আমি পুরোটাই গ্রেট করে নেবো। তো বন্ধুরা দেখুন, এই যে কত সুন্দর গ্রেট হয়েছে। দেখুন, এইভাবে আমি এই যে আম কাসুন্দিটা তৈরি করব। আমি তিনটা আম এইভাবে গ্রেট করে নেব। তো এই দেখুন, আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। তো আমি এক সাইডে রেখে আমি যেসব মশলাগুলো দেবো, মশলাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আম কাসুন্দি করার জন্য কি কি মশলা নিয়েছি একবার বলে দেবো। এই দেখুন, দুটো তেজপাতা, চারটে শুকনো লঙ্কা, মৌরি, মেথি, জিরে, আর এই দেখুন গোলমরিচ। তো এইসব মশলাগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি অর্ধেকটা সরষে গুঁড়ো করে নিয়েছি, আর এটা কিছুটা আমি গুঁড়ো করে নেব, তাহলে হয়ে যাবে। আগে মশলাটা ভেজে নেব। দেখুন, মশলাটা ভালো করে ভেজে নিয়েছে। তো এবার নামিয়ে নিচ্ছি। কালো সরষেটা হালকা একটু নেড়ে নেবো শুকনো খোলায়। আর কালো সরষেটা ব্যবহার করার আগে আমরা ধুয়ে রেখে দিই, আর ধোয়া কোনো দরকার নেই। তো যারা করবেন এরকম করে ধুয়ে নিয়ে রোদে দিয়ে দিবেন। খোলাতে লেগেছে, মরমরে হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাটা গুঁড়ো করে নেবো। তো এই দেখুন, আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তাই এবার আমি সরষেটা গুঁড়ো করে নেব। কত সুন্দর গুঁড়ো হচ্ছে দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি সরষেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তাই এবার আমি আম কাসুন্দিটা বানিয়ে নেব। আর এই যে দেখুন, খুবই সুন্দর গ্রেট করা হয়েছে। তো এবার আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই আম মিক্সার দিয়েও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, গ্রেট করা আমটা আমি বাটির মধ্যে নিয়েছি। তো এবার আমি অর্ধেকটা সরষেটা দিয়ে দেবো। সরষেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো
তো বন্ধুরা দেখুন আমি হাফ সর্ষে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তো আবারও হাফ আছে আমি দিয়ে দেবো। আর এই আম কাসুন্দি বানানোর জন্য হচ্ছে সর্ষেটা মেন জিনিস, সবটাই দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটাও আমি দিয়ে দেবো, ছাঁকনির সাহায্যে দেবো। এই যে আমি চেলে নেবো এইভাবে। 2 চামচ হলুদ দিয়ে দেবো। 2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী দেবেন, যে যা ঝাল খেতে পছন্দ করেন। লবণ দেবো। লবণটা মাপ বুঝে দিতে হবে। আবারও ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু জল দেবো, আর জলটা আমি অন্যান্য বসে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন আম কাসুন্দিটা ভালো করে ঘুরে ঘুরে মেখে নিয়েছে। এবার আমি দিয়ে দেবো সরষের তেল। খুবই সুন্দর কালারটা এসে দেখুন, একদম পারফেক্ট দোকানের মতো, দেখুন কত সুন্দর লাগছে। আর দোকানে কিনতে গেলে কোনো অংশে এরকম কম হবে না, দেখুন একবারে ভালোভাবে হয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আম কাসুন্দিটা ভালো থাকবে। এই আম কাসুন্দি 1 বছর পর্যন্ত খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন আম কাসুন্দি আমার একবারে তৈরি হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর সুন্দর কালারটা এসে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। দেখুন একদম দোকানের মতনই হয়েছে। তো এই দেখুন আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা এইভাবে আপনারা আম কাসুন্দি বানিয়ে 6 মাস বা 1 বছর রেখে খেতে পারেন। তো এখন আমি এই যে একটা কাঁচের বয়াম নিয়েছি, ভরে নেবো। তো বন্ধুরা দেখুন অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিলাম কাঁচা আমের আম কাসুন্দি। তা এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এই আম কাসুন্দি রুটি বা পরোটা বা মুড়ি ভাত যা দিয়ে খাবেন তাই দিয়ে খাওয়া যাবে। আর এই আম কাসুন্দি বছর ভর রেখে দিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আজকের আম কাসুন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।